মা দোয়া করিস, তোর জন্য নতুন মানতে যাইতেছি। কি কোন আব্বা, আপনি বিয়ে করতে যাইতেছেন? বুঝলাম না। আরে না বুঝার কি আছে, আরে আমি দ্বিতীয় বিয়ে করতে যাইতেছি। আব্বা, আপনি কি হাগল হয়ে গেছেন নি কোনো? মানে আপনার কি মাথাটা তো সব নষ্ট হয়ে গেছে কেন? আরে আর মাথা নষ্ট হবে কি ভাই, আর মাথা ঠিকই আছে। আরে মাথা নষ্ট হয়েছে তোর মা, তোর মা আর কি করে জানোস নি, আই নাকি দ্বিতীয় বিয়ে করার যোগ্যতাই রাখে। আরো কি করে জানোস নি, আই বলে কোনো সুন্দরী যুবতী মাইয়া বিয়ে করতে পারতাম না। এ তোর মার এক কথার জবাব আমি দিব, বুঝছ? আহারে আব্বা, মা কি কইছে না কইছে অনানি হে কথা ধরে বিয়ে করতে চলে যাবেন কেন? আরে হুন, তোর মারে শিক্ষা দেওয়ার জন্য আমার বিয়ে করাটা জরুরি হচ্ছে। তো এলেন না আর কথা ভাবতেন না? তোমার কি এখন তোর কথা ভাইটান্ন মানে? আরে তোর কথা ভাবি বলেই তো আমি যে দ্বিতীয় বিবাহ করতে চাইতেছি। তোর মা কিচ্ছে তোর লগে, তোর মা তোরে খারাপ বুদ্ধি দিদি, তোরও খারাপ বানায় হারাইছে, বুঝছত নি? এই কারণে আমি দ্বিতীয় বিবাহ করতে চাইতেছি এবং আমি আশা করব তোর যে নতুন মা, দ্বিতীয় মা, সে তোর সাথে কোনো খারাপ কিছু করতো না এবং তোর কোনো খারাপ বুদ্ধিও দিত না। আব্বা, আর একটা কথা চিন্তা করছেন, আপনি যদি এ বয়সে বিয়ে করেন, মানুষে যদি হুনি কি মনে করব? আরে মানুষে কি ভাবলো না ভাবলো হেঁটে দিয়ে আর কিছু আসা যায়নি। এই মানুষকে আমরা খাইতে দেনা করতে দে। আব্বা, আপনি এই বয়সে বিয়ে করবেন, এটা কি আপনি সাজে কোন? তাছাড়া আপনার বিয়ে তো গমাইয়া ঘরে পড়ে রয়েছে, এটা আপনি বুঝেন না? আরে হুন মা, বিয়ার কোনো বয়স আসেনি। কত মানুষ আত্মন যে বয়স তারপরে বিয়ে করতেছে না। তোর কান কথা কই, আর দাদা দাদি মরে যাওয়ার পরে শেষ বয়সে আরেকখান বিয়ে করছি। কই আর দাদা তো কোনো অসুবিধা হয় না। কিন্তু আব্বা, আমা তো আপনার বিয়ে করণের অধিকার দেয় না। আরে কে কইছে দেন, তোর মা তো আরে চ্যালেঞ্জ করছে। আমি বলে দ্বিতীয় বিবাহ করতে পারতাম না, আমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, বুঝলি? যাক মা শুন, এখন তুই আর কোনো বাধা দিস না। ও তুই একটা কাজ করবি, এই কিছু ফুল টুল আনি ওই যে বাসর ঘর আছে না, সুন্দর করে সাজা রাখিস। কেন? আমি গেলাম। আর না বলে গেছেন আব্বা, আপনার মাথায় কি নষ্ট হয়ে গেছে? বিয়ে কে করেন এলারে বুঝবেন। আমি জীবন তো একটা হলো। আমি এখনই চলে আসবো, তো অসুবিধা নেই। এরিসকে যাবে, এই তো খিলগাঁও বাপ। আপনাকে এত চেনা চেনা লাগছে কেন? আপনি কি সে আদাবর মহল্লার ওই যে বড় মুদি দোকানদার? এ কি হাল অবস্থা আপনার? মানে আপনি এরকম রিক্সা চালাচ্ছেন যে, কি আছে আপনার? আরে ভাই, আমি এখন আর দোকানদার নেই, আমি এখন রিক্সা চালক। রিক্সা চালক কেন হবেন আপনি? আপনার তো 5 তলা বিল্ডিং করার কথা ছিল, এখন এই অবস্থা কেন হবে? আমার এই অবস্থা এখন হয়েছে আপনাদের জন্য। ওই যে চামেলি ক্রিম আর রূপালি তেল, এই বেশি তো আজকে আমি সর্বশান্ত। কি বলছেন আপনি? চামেলি আর রূপালি কি দোষ করলো? চামেলি আর রূপালি কি দোষ করলো বুঝলেন না? একটু বুঝে কই। ওই চামেলি ক্রিম ওই মাখায় লোকজনের মুখ পুড়ে হনুমানের মতো হয়ে যাচ্ছে, আর এই রূপালি তেল আমার এলাকার সারা মানুষ মাহিয়ে তারা এখন টাক হয়ে গেছে। আমার এলাকার নাম হয়েছে এখন টাকপাড়া, আদাবর টাকপাড়া। কি বলছেন আপনি? সরি রে ভাই, আমরা তো এক ধরনের সর্বশান্ত হয়েছি, কিন্তু এই অবস্থা হবে কখনো ভাবিনি। মনে করেন আমিও কিছুদিন রিক্সা না চালালে ফকিরের মতো কাটিয়েছি। কি বলবো আমি? কি করছেন আপনি? ফকিরের মতো মানে আমার সাথে ইয়ার কি করেন নাকি? সাদা সাত, তারপরে যে জুতো মুতো পরে ঘুরিয়ে বেড়াচ্ছেন, আপনি ফকিরের মতো না? যাই হোক, আপনার এই অবস্থা হবে কখনো ভাবিনি, খুবই খারাপ লাগছে রে ভাই। চলেন তো, আপনাকে নিয়ে এক জায়গায় ভালো করে খাওয়াবো নে, ওঠেন। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারে আমার রিক্সা আমি নিতে পারবো না বাবা। কেন পারবেন না? কেন? আপনারা যদি আমি আজকে রিক্সায় নিই, কালকে দেখা গেল আমার রিক্সাও থাকলো না, আমার খয়রাত করে খাওয়া লাগলো। পুরো বড়ি জীবন শেষ করে দিয়ে রিক্সা উঠতে আইছে।